এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ সংশোধনীতে মূল দায়িত্ব থাকবে বুথ স্তরের অফিসারদের উপরেই, যদিও সেই বুথ স্তরের অফিসারদের নিয়েই নতুন জটিলতা। অনেকে এই কাজে আগ্রহ দেখাচ্ছেন না, অনেকেই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন। এবার তাদের কাছে ব্যাখ্যা তলব করল নির্বাচন কমিশন। এসআইআর শুরুর আগেই একাধিক ব্লক লেভেল অফিসারকে শোকজ করা হলো। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে। বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কমিশনের। নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। সূত্রের খবর, প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শতাধিক বিএলও কাজে আগ্রহ না দেখানোয় এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় তাদের শোকজ নোটিশ ধরানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে পদক্ষেপও করা হতে পারে। কমিশন সূত্রে বলা হয়েছে, বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। যদি তাদের কেউ ভয় দেখায় বা রাজনৈতিক রোষের শিকার করেন, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তারপরও যদি কর্মীরা কাজ করতে না চান, তাহলে তা তো কমিশনের নির্দেশকে অমান্য করার সাথে। কেন একাংশ বিএলও কাজ করতে চাইছেন না? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম তোলায় বাধা দেওয়া হয়েছে, সেসব এলাকাতেই চাপের মুখে পড়েছেন বিএলওরা। একাংশ কর্মীর অভিযোগ, খোদ কলকাতার কসবা, খিদিরপুর, গুলশান কলোনির মতো এলাকাতেও প্রকাশ্যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন কেউ। তাদের দাবি, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে শাসক দল চাপে পড়তে পারে, তাই শুরু থেকেই বিএলওদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশের দাবি জানিয়েছে তারা। তারই মধ্যে কমিশন বিএলওদের শোকজ নোটিশ ধরিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।